আদালত অবমাননা অর্থাৎ আদালতে মামলা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি যে মন্তব্য করেছেন এবং এই রায়ের মধ্য দিয়ে অন্যের জন্যও কিন্তু এটা বার্তা। তিনি এই আদালতকে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, এ কারণে আদালত 6 মাসের কারাদণ্ড দিয়েছেন এবং যার সাথে টেলিফোনে আলাপ হয়েছে তাকেও 2 মাসের বোধহয় না, তাকেও জি, তাকে 2 মাসের দেয়া 2 মাসের হয়েছে। কারাদণ্ড দিয়েছে। এর মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক নেতা নেত্রী সবার কিন্তু সতর্ক হওয়ার একটা বিষয় আছে, যে কোনো বিষয়ে বেফাস মন্তব্য না করা। এখন তার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে। এর অর্থ তিনি আমরা সংবাদ মাধ্যমে যা দেখেছি তিনি বলছেন তার তো আমি 227টি হত্যা মামলা ছিল, 227টি খুনের লাইসেন্স পেয়ে গেছি বা অধিকার পেয়ে গেছি। মানে এটা তো একজন বিজ্ঞ, একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা কোনোভাবেই মন্তব্য করতে পারেন না। তিনি করেছেন। তাহলে এরকম বেফাস মন্তব্য কিন্তু আমাদের অনেকেই করেন, সেটি জনপরিসরে করেন, আবার দলীয় সভা সমাবেশেও করেন। তারা যাতে না করেন, এই যে কাউকে নির্মূল করে দেওয়া, কাউকে উৎখাত করে দেওয়া, কাউকে, এটাও তো গণতন্ত্রের ভাষা না, এটাও তো ন্যায়নীতির ভাষা না। তার বিচার হবে। যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকবে, বিচার হবে। কিন্তু যদি এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দেশ পরিচালিত হোক এটা চাই, অন্যায়ের বিচার হবে, কিন্তু তো কাউকে সমাজের থেকে বাইরে নেওয়া বা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে নেওয়ার কিন্তু সুযোগ নেই। প্রধান উপদেষ্টা একটি বক্তৃতায় বলেছিলেন যে যারা অন্যায় করেছে, যারা করেছে তাদেরকে আমরা ভৎসনা করব, তাদেরকে ভালো করার চেষ্টা করব, তারা যাতে ভালো হয়, যদি না হয় তারা শাস্তি ভোগ করবে। কিন্তু তিনি বলছেন এই পুরো বাংলাদেশটা একটা পরিবারের মতো দেখতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পরিবারের সব সদস্যই এখানে থাকবে এবং সব সদস্যেরই অধিকার আছে। বিশেষ করে এই যে রাজনৈতিক উত্তেজনা যদি বাড়ে, তাহলে সমাজে যারা অবহেলিত, যারা প্রান্তিক, যারা গরিব, যারা সংখ্যালঘু, তারা কিন্তু বেশি অসহায় বোধ করে, তারা নিরাপত্তাহীন বোধ করে। তা আগামী যখন নির্বাচন হবে, নির্বাচনের আগে এবং পরে এই বিষয়টি কিন্তু রাজনৈতিক নেতৃত্বকে মাথায় রাখতে হবে, সরকারকে মাথায় রাখতে হবে, যাতে কোনো রকম উত্তেজনা তৈরি না হয়, অস্থিরতা তৈরি না হয়। তাহলে দুর্বল অংশই, সমাজের দুর্বল অংশই বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জীবনের উপর হুমকি আসে, ভয়ভীতির মধ্যে তাদের থাকতে হয়।